গত পর্বে আমরা জেনেছিলাম আদি পাপের ধারণা কিভাবে গড়ে তুলেছিল এক দার্শনিক কাঠামো, যেখানে মানবজাতি নাকি পাপগ্রস্ত হয়ে জন্মায়, কিন্তু সেই পাপ মোচনের উপায় কি? খ্রিস্টান বিশ্বাস বলে এ এক মহা আত্মত্যাগ। একজন নির্দোষ মানুষ, যিনি ঈশ্বরের পুত্র, যিনি নিজেকে উৎসর্গ করলেন সমগ্র মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত হিসেবে, তিনি ঈসা আলাইহিসসালাম। তাকে নাকি ক্রুশে লটকে হত্যা করা হয় এবং তাতেই ঘটে মুক্তির দ্বার উন্মোচন। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিলেন? কেন ইসলাম এই ঘটনাকে একেবারে ভিন্নভাবে ব্যাখ্যা করে? কেন কোরআন জোর দিয়ে বলে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল? সূরা আন-নিসা আয়াত ১৫৭। আজকের এই পর্বে আমরা মুখোমুখি হব দুই ধর্মের সবচেয়ে স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিশ্বাসের, বাইবেল ও ইসলামের ব্যাখ্যায় ঈসা আলাইহিসসালামের শেষ পরিণতি কেমন ছিল। তিনি কি সত্যি আত্মত্যাগ করেছিলেন, নাকি তাকে রক্ষা করা হয়েছিল? এই বিভ্রান্তির মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট ঐতিহাসিক ও আধ্যাত্মিক সত্য, যা জানলে বদলে যেতে পারে ঈমান, বদলে যেতে পারে ইতিহাসের দৃষ্টিভঙ্গি। চলুন শিকড়ের সন্ধানে আমরা খুঁজি সেই শিকড়, যেখানে সত্য আর বিশ্বাস এক অদৃশ্য সেতুবন্ধনে যুক্ত। ক্রুশবিদ্ধের ঘটনা বাইবেল যা বলে। বাইবেলের আলোকে ঈসা আলাইহিসসালামের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা বুঝতে হলে আমাদের কিছুটা নির্ভর করতে হবে অনির্ভরযোগ্য গসপেল সমূহের উপরে। খ্রিস্টানদের গসপেল অনুসারে ঈসা আলাইহিসসালামের ১২ জন শিষ্য ছিল। এই সংখ্যা ঠিক না ভুল আমরা জানি না, যাদের মাঝে জুডাহ নামের একজন বিশ্বাসঘাতকতা করে ঈসা আলাইহিসসালামকে ধরিয়ে দিয়েছিল রোমান সৈন্যদের কাছে। বাকি শিষ্যরা তিনি গ্রেফতার হওয়ার পর তাকে ছেড়ে চলে গিয়েছিল। খ্রিস্টানরা দাবি করে যে শত শত মানুষ নাকি যীশু খ্রিস্টের এই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা স্বচক্ষে দেখেছে, কিন্তু তাদের গসপেল থেকেই জানা যায় রোমান সৈন্যরা বাদে মাত্র কয়েকজন মহিলা এটা দেখেছিল। বাইবেলের রেফারেন্স থেকে এটা সুস্পষ্ট যে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের মাঝখান থেকে কেউ এই ঘটনা দেখেনি। এরপর কি হয়েছিল? তাদের বিশ্বাস অনুসারে ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করার পর তার একজন অনুসারী তার কবরস্থানে যান এবং কবরটা শূন্য দেখতে পান। সেখানে তিনি ফেরেশতা দেখতে পান। তারপর ৪০ দিন সময়ের মাঝে ঈসা আলাইহিসসালাম তার বিভিন্ন অনুসারীদের মাঝে দেখা দেন। এখান থেকেই তাদের বিশ্বাস হচ্ছে যে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং ফেরেশতাদের সাহায্যে ঊর্ধ্বে গমন করেন। তারা তার দ্বিতীয় আগমনে বিশ্বাস করে। দ্বিতীয়বার এসে তিনি তার সম্পূর্ণ মিশন সম্পন্ন করবেন, অর্থাৎ ন্যায়বিচারপূর্ণ ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত করবেন। এই পুনরুত্থানের ঘটনা তাদের ধর্মের অত্যাবশ্যকীয় অংশ। এই উপলক্ষে তারা ইস্টার সানডে উদযাপন করে, যেটার কথা আমরা অনেকেই জানি। অর্থাৎ ঊর্ধ্বগমনের কারণটা খ্রিস্টানদের মাঝেও আছে, কিন্তু এর মাধ্যমেই তারা ঈসা আলাইহিসসালামের প্রতি ঐশ্বরিকতা আরোপ করে। আর যে জন্যই ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা ব্যাখ্যা করার জন্য তাদের আদি পাপ এবং তিনি সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন, এইসব কনসেপ্টে দরকার হয়। ডক্টর লরেন্স ব্রাউন, যার লেখা রিসোর্স হিসেবে আমি মূলত বইয়ের এ অংশ লিখতে গিয়ে ব্যবহার করেছি, তিনি তার আর্টিকেলে দেখিয়েছেন ঈসা আলাইহিসসালামের এই ঊর্ধ্বগমনের যেসব কাহিনী গসপেলে আছে সেগুলোর মাঝে এত বৈপরীত্য আছে যে সেগুলো থেকে প্রকৃত ঘটনা খুঁজে পাওয়া কিংবা সেগুলোতে বিশ্বাস করা কোনো যুক্তিবাদী মনের পক্ষেই খুবই কঠিন। এখানে মজার ব্যাপার হচ্ছে, বাইবেলের অন্যান্য অংশ থেকে পরোক্ষভাবে বোঝা যায় ঈসা আলাইহিসসালাম ক্রুশবিদ্ধ হননি, বরং
তিনি তার অনুসারীদের বলেছেন তিনি ঊর্ধ্বে গমন করবেন। নিচে আমরা এমন কিছু রেফারেন্স দেখব। পরে তিনি শিষ্যদের থেকে কিছুটা দূরে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, পিতা, যদি তোমার ইচ্ছা হয় তবে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। হ্যাঁ, তবুও আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এরপর স্বর্গ থেকে একজন স্বর্গদূত এসে তাকে শক্তি যোগালেন। নিদারুণ মানসিক যন্ত্রণার সঙ্গে যিশু আরও আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। সেই সময় তার গা দিয়ে বড় বড় রক্তের ফোঁটার মতো ঘাম ঝরছিল। অর্থাৎ তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন মৃত্যু যেন তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়, এবং তখনই ফেরেশতার আগমন ঘটে। এ থেকে আমরা বুঝি আল্লাহ তার প্রার্থনা কবুল করেছিলেন। আল্লাহ যে দোয়া কবুল করেছিলেন তা নিচের অংশ থেকে বোঝা যায়। খ্রিস্ট যখন এ জগতে ছিলেন তখন সাহায্যের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরই তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সমর্থ। যিশু ঈশ্বরের নিকট প্রবল আর্তনাদ ও অশ্রুর সঙ্গে প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছার প্রতি তার নম্রতা ও বাধ্যতার জন্য ঈশ্বর যিশুর প্রার্থনার উত্তর দিয়েছিলেন। এর চেয়ে আরও সরাসরি রেফারেন্সও পাওয়া যায়। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমার রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায় সেজন্য ওদের হাত তোমার উপরে ধরে রাখবেন। এই অংশ থেকে স্পষ্ট বোঝা যায় যে ফেরেশতারা তাকে সবসময় রক্ষা করবেন, কোনো পাথরে যেন তার পা হোঁচট না খায়। ক্রুশবিদ্ধ হওয়ার শুরুর পদ্ধতি, সেজন্য হাত দিয়ে তাকে উপরে ধরে রাখবেন। স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তারপরও শত শত বছর ধরে এই মতবাদ চালু থাকার কারণ কি? কঠিন প্রশ্নের সহজ উত্তর, তারা বাইবেল পড়ে না। পোপ পাদ্রীরা যা বলে তা অন্ধভাবে বিশ্বাস করে। ক্রুশবিদ্ধের ঘটনা ইসলাম যা বলে। বাইবেলের আলোকে ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা পর্যালোচনা করার পর নিশ্চয় আমাদের বিস্তারিত জানতে ইচ্ছা করছে ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারে ইসলাম আমাদের কি বলে। কোরআন আমাদের ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা বা ক্রুশবিদ্ধ কোনোটিই করতে তারা সক্ষম হয়নি। যেসব আয়াতে এই বিষয়টি উল্লেখ করা আছে সেগুলো হচ্ছে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত, সূরা নিসার 57-58 নম্বর আয়াত। তবে এটাও ঠিক যে ঘটনাটা আদতে কিভাবে ঘটেছিল তা কোরআন ও হাদিস থেকে আমরা কিছুই জানতে পারি না। আমরা বিশ্বাস করি আমাদের জন্য এটা অপ্রয়োজনীয়, সেজন্যই আল্লাহ আমাদের জানাননি। তবে এই আয়াতগুলো নিয়ে কথা বলার আগে আমি নিজের কিছু ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করতে চাই। আমি যখন ডক্টর লরেন্স ব্রাউনের মিস গডেড বইটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে খ্রিস্টানদের আসলে খুব দোষ দেয়া যায় কি না। তারা অনুবাদ পড়ছে, তারা কিভাবে বুঝবে যে গ্রিক পাণ্ডুলিপি থেকে অনুবাদের সময় সততা বজায় রাখা হয়নি? গ্রিক ভাষার জ্ঞান তো আজকের বিশ্বে খুব প্রচলিত জ্ঞানও না। আমরা কি আশা করতে পারি প্রতিটা মানুষ পরীক্ষা করে দেখবে আদি পাণ্ডুলিপি? বাইবেলের অনুবাদকদের, পোপ, পাদ্রী এদের যদি এইটুকু বিশ্বাস না করা যায় তাহলে পুরো ধর্ম ব্যবস্থাই তো ভেঙে পড়বে। এটা ভাবতে গিয়েই আমার মনে হচ্ছিল মুসলিম হিসেবে আমাদের অবস্থা কি খুব আলাদা? আজকাল কেউ যদি কোরআনের ভুল অনুবাদ করে, অপব্যাখ্যা করে, তাহলে আমাদের কি বোঝার উপায় আছে সেটা? আমরা অনেক সময় অভিযোগ করি কোরআন আল্লাহ কেন আরবি ভাষায় নাজিল করলেন, যা কিনা অনেক কঠিন। অথচ আমরা চিন্তা করি না এটা আল্লাহর অশেষ রহমত যে আরবি আজও একটা জীবন্ত ভাষা। বিশ্বের কোটি কোটি মানুষ এ ভাষায় কথা বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ নিজে বলেছেন তিনি কোরআন থেকে উপদেশ গ্রহণ করা আমাদের জন্য সহজ করে দেবেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা আল্লাহর ওয়াদায় বিশ্বাস করি না? এই কথাগুলো এখন বলছি কারণ আমরা অনেকেই হয়তো জানি ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নেওয়া সম্পর্কিত আয়াতগুলো নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়। 2009 সালের দিকে আমি যখন ইসলাম প্র্যাকটিস করা শুরু করি আমার মনে হয় তখন দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা নিয়ে খুব
তোলপাড় চলছিল। আমি তখন মাত্র ইসলাম নিয়ে পড়াশোনা করা শুরু করেছি, এদের নামও শুনিনি আগে। তখন তারা প্রায়ই রাতের অন্ধকারে বাসার নিচ দিয়ে তাদের লিফলেট দিয়ে যেত। সেগুলোতে লেখা থাকত তারা কেন মুসলিম, তাদের বিশ্বাসের মূলনীতিগুলো, সেগুলোর যৌক্তিকতা ইত্যাদি। যেমন তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী ভাবে, তাকে মাসিহ হিসেবে দাবি করে, কোরআনের উল্লেখিত আয়াতগুলো থেকে প্রমাণ করতে চায় যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে ইত্যাদি। আমি যেহেতু তখন কিছুই জানি না, তাই একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল, অস্বীকার করব না। তখন তাদের বিশ্বাসের স্তম্ভগুলোর তীব্র বিরোধিতা করে খুব কড়া ভাষায় লেখা একটা বই পড়েছিলাম। পড়ে আমার লেখকের উপরই মেজাজ খারাপ হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তখন ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে তাদের ভুলগুলো বুঝতে পেরেছিলাম। তাই এ সংক্রান্ত রিসোর্স যে ইন্টারনেটে আছে সেটা আমি জানতাম। এবার বইয়ের এই অংশ লিখতে গিয়ে আজকের আমি যখন ওই রিসোর্সগুলো আবার পড়তে লাগলাম, তখন আমি বুঝলাম যে সেগুলো আসলে কতটা অপ্রতুল। আমি আরও সন্তোষজনক ব্যাখ্যা খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ, পেয়েও গেলাম যা বোঝার জন্য আরবির প্রাথমিক জ্ঞান থাকা দরকার। সুবহান আল্লাহ! আমি যেন নতুন করে উপলব্ধি করলাম আরবি কোরআন হচ্ছে কোরআন। কোরআন আরবিতে বুঝলে কেউ আমাকে ইচ্ছেমতো অনুবাদ অথবা অপব্যাখ্যা করে বিভ্রান্ত করতে পারবে না, ইনশাআল্লাহ। এই অনুভূতি আসতেই মনে পড়ল মারিয়াম জামিলার কথা। ইসলামের একদম প্রাথমিক সময়ে তার ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট, ইসলাম অ্যান্ড ওরিয়েন্টালিজম ইত্যাদি বইগুলো আমাকে অনেক কিছু বুঝতে শিখিয়েছিল। নির্দিষ্ট বইয়ের নাম মনে পড়ছে না, তবে কোনো একটা বইতে ছিল মুসলিম বিশ্বে ঔপনিবেশিকতার মাধ্যমে সবচেয়ে বড় যে ক্ষতিটা করা হয়েছে তা হচ্ছে সূক্ষ্ম ও সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে ভাষা হিসেবে আরবিকে সরিয়ে ফেলা হয়েছে। এর জের মুসলিম উম্মাহ আজও পোহাচ্ছে। তিনি ইহুদি ও খ্রিস্টানদের ইতিহাস পর্যালোচনা করে এ বিষয়টি দেখিয়েছিলেন যে ঐশী গ্রন্থের মূল ভাষা থেকে বিচ্ছিন্নতাই তাদের পথভ্রষ্টতার অন্যতম কারণ ছিল। তখন কথাটা পড়ে আমি চমকে উঠেছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আরবি শেখার। আজকে এই আয়াতগুলো নিয়ে পড়তে গিয়ে আবারও তার সেই বক্তব্যের প্রজ্ঞা অনুধাবন করলাম। এ প্রসঙ্গে আরেকটা কথা না বললেই নয়। আমরা হয়তো প্রাচ্যবিদ বা ওরিয়েন্টালিস্টদের ব্যাপারে জানি, এদের কাজই ছিল ইসলাম নিয়ে পড়াশোনা করে ইসলামের ভুল প্রচার করা। আজকাল জাকির নায়েক বা অন্যান্য অনেক বক্তাকে কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াতের মাঝে আপাত বিরোধিতাগুলোর ব্যাখ্যা দিতে দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নকারী হয় মুসলিম, ইন্টারনেটে হয়তো ইসলাম নিয়ে সার্চ দিয়েছে, প্রথমে ইসলাম বিরোধী সাইটগুলো এসেছে, দিশেহারা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এ আপাত বিরোধিতাগুলো খুঁজে বের করল কে? ওরিয়েন্টালিস্টরা? উত্তর হচ্ছে না। ইসলামের ক্লাসিক্যাল যুগে আমাদের আলিমরাই এগুলো নিয়ে গবেষণা করেছেন এবং আপাত বিরোধিতাগুলো যে আসলে কোনো সমস্যাই না সেগুলো ব্যাখ্যা করে বই লিখেছেন। এদিকে ওরিয়েন্টালিস্টরা করেছে কি? সেসব বই থেকে শুধু আপাত বিরোধিতাগুলো তুলে ধরে আলাদা বই লিখেছে নিজেদের ভাষায়। আমাদের আলিমদের লেখা বই ব্যবহার করেছে উল্টো ইসলামকে হেয় প্রমাণে। শতাধিক বছর ধরে চালানো তাদের এই প্রচেষ্টা হয়তো পশ্চিমাদের কাছে সফল হয়েছে, কিন্তু মুসলিমদের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। কেন? কারণ মুসলিমরা খুব ভালো করে আলিমদের লেখার সাথে পরিচিত ছিল। যখনই তারা আপাত বিরোধিতাগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করেছে, মুসলিমরা আলিমদের লেখা যুক্তি দিয়ে তাদের যুক্তিকে খণ্ডন করেছে। তাহলে কখন থেকে মুসলিম উম্মাহ এগুলোর দ্বারা বিভ্রান্ত হওয়া শুরু করেছে? যখন থেকে ক্লাসিক্যাল রিসোর্সের সাথে মুসলিমদের সেতুবন্ধন ভেঙে গেছে। কখন এটা হয়েছে? যখন থেকে আরবি আর মুসলিমদের প্রধান ভাষা নেই। জানি না এই কথাগুলো বলা প্রাসঙ্গিক হলো কিনা, তবে এই আয়াতগুলো পড়তে গিয়ে আমি বুকের গভীর থেকে আবারও অনুভব করেছি আরবি জানাটা আমাদের জন্য আবশ্যক।
এ যেন কোনো শখ নয়, জরুরি প্রয়োজন। এখন ফিরে আসছে মূল আলোচনায়। এখন আমরা ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বগমনের কথা উল্লেখিত হয়েছে এমন 3টি আয়াত বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আলোচনা করব সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াত এবং সূরা মাইদার 117 নম্বর আয়াত নিয়ে। কাদিয়ানীরা এই আয়াতগুলোকে ব্যবহার করে প্রমাণ করতে চায় যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। এই আয়াতগুলোর ক্ষেত্রে ইচ্ছে করে আমি ইন্টারনেটে পাওয়া যায় এমন দুটো বাংলা অনুবাদ উল্লেখ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। জহুরুল হকের অনুবাদ। স্মরণ করো, আল্লাহ বললেন, হে ঈসা, আমি নিশ্চয় তোমার মৃত্যু ঘটাব এবং আমি তোমাকে আমার দিকে উন্নীত করব আর তোমাকে পরিশোধিত করব যারা অবিশ্বাস পোষণ করে তাদের থেকে, আর যারা তোমার অনুসরণ করবে তাদের আমি স্থান দেব অবিশ্বাস পোষণকারীদের উপরে কিয়ামতের দিন পর্যন্ত। এরপর আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন ঘটবে আর আমি তোমাদের মধ্যে বিচার করব যে বিষয়ে তোমরা মতভেদ করছিলে। মুহিউদ্দিন খানের অনুবাদ। আর স্মরণ করো, যখন আল্লাহ বলবেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব, কাফিরদের থেকে তোমাকে পবিত্র করে দেব, আর যারা তোমার অনুগত রয়েছে তাদের কিয়ামতের দিন পর্যন্ত যারা অস্বীকৃতি জ্ঞাপন করে তাদের উপর জয় করে রাখব। বস্তুত তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। তখন যে বিষয়ে তোমরা বিবাদ করতে আমি তোমাদের মধ্যে তার ফায়সালা করে দেব। সূরা আলী ইমরান আয়াত 55। এরপর সূরা মাইদা আয়াত 117। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। জহুরুল হকের অনুবাদ। আমি তাদের বলিনি তুমি যা আমাকে উপদেশ করেছ তা ছাড়া অন্য কিছু, যথা তোমরা আল্লাহর উপাসনা করো যিনি আমার প্রভু ও তোমাদের প্রভু, আর আমি তাদের সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম। কিন্তু যখন তুমি আমার মৃত্যু ঘটালে তখন তুমিই ছিলে তাদের উপরে প্রহরী, আর তুমিই হচ্ছ সব কিছুরই সাক্ষী। মুহিউদ্দিন খানের অনুবাদ। আমি তো তাদের কিছুই বলিনি, শুধু সে কথাই বলেছি যা আপনি বলতে আদেশ করেছিলেন। তোমরা আল্লাহর দাসত্ব অবলম্বন করো যিনি আমার ও তোমাদের পালনকর্তা। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। আপনি সর্ববিষয়ে পূর্ণ পরিজ্ঞাত। সূরা মাইদা আয়াত 117। আমরা হয়তো জানি বিভ্রান্ত গ্রুপগুলোর সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে স্পষ্ট আয়াতগুলোকে এড়িয়ে গিয়ে অস্পষ্ট আয়াতগুলোকে ব্যবহার করা। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আল্লাহ সূরা নিসার 157 নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, শুলেও চড়ানো হয়নি। কিন্তু তারা যে শব্দটা নিয়ে কাটাছেড়া করে সেটা হল সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতে মুতাওয়াফিকা
এবং সূরা মাইদার 117 নম্বর আয়াতে তাওয়াফাইতানি। দুটো শব্দই একই মূল ধাতু থেকে এসেছে। তাই আমরা সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতকে ভিত্তি করে আলোচনা চালিয়ে যাব। খেয়াল করলে দেখব জহুরুল হক দুই ক্ষেত্রেই এটার অনুবাদ করেছেন তোমার মৃত্যু ঘটাবো, যেটা আসলে কাদিয়ানি ব্যাখ্যা। মহিউদ্দিন খানের সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতের অনুবাদে আছে তোমাকে নিয়ে নেব, যেটা অনেকটা আক্ষরিক অনুবাদ। ইংরেজি অনুবাদগুলোতেও বলা হয়েছে উইল টেক ইউ। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা এটা পর্যালোচনা করব আরবি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে। মুতাওফিকা আসলে দুটো শব্দ। কা এখানে সংযুক্ত সর্বনাম, অ্যাটাচড প্রোনাউন। মুতাওয়াফি শব্দটার মূল ধাতু হচ্ছে তাওয়াফি, যার আবিধানিক অর্থ একেবারে নিয়ে নেওয়া। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায়, হে ঈসা, আমি আপনাকে একেবারে নিয়ে নিচ্ছি। এখন কেউ যদি বলে আল্লাহ তার বান্দাকে নিয়ে নিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা বুঝব সেই ব্যক্তি মারা গেছে। কিন্তু কোরআন বুঝতে হলে আমাদের আবিধানিক অর্থ দেখলে হবে না, দেখতে হবে কোরআনে এই শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। কোরআনের অন্যত্র এই তাওয়াফি শব্দটা ব্যবহৃত হয়েছে ফেরেশতারা যখন আত্মাকে তুলে নিয়ে যায় তখন। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। কাদিয়ানীরা এই যুক্তি দেখিয়ে বলে যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটেছে, অথচ এ আয়াত থেকে বোঝা যাচ্ছে এই তুলে নেয়ার ব্যাপারটা শুধু মৃত্যুর সময়ে ঘটে না, ঘুমের সময়েও ঘটে। খুব খুব স্পষ্ট করে ঘুমের সময়ে এবং মৃত্যুর সময়ে আত্মা তুলে নেয়ার মাঝে পার্থক্যটা তুলে ধরা হয়েছে। ঘুমের সময়ে তুলে নেয়ার কথা সূরা আনআমের 60 নম্বর আয়াতেও আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। তিনি রাত্রিবেলায় তোমাদের করায়ত্ত করে নেন। তাছাড়া কোরআনের অন্যত্র থেকে বোঝা যায় তাওয়াফি শব্দটা দিয়ে শুধুই মৃত্যুকে বোঝায় না। যেমন সূরা নিসার 15 নম্বর আয়াতে হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু, যে পর্যন্ত মৃত্যু তাদের তুলে না নেয়। যদি তাওয়াফি মানেই মৃত্যু হতো তাহলে আলাদা করে আল মউত শব্দটা উল্লেখ করার দরকার ছিল না। তাহলে আমরা এতে কি বুঝলাম? যখন আল্লাহ তাওয়াফি শব্দ দ্বারা মৃত্যু বা ঘুম বোঝাচ্ছেন, তখন তিনি কি বোঝাচ্ছেন সেটা আয়াতের অন্যান্য অংশ থেকে স্পষ্ট করে দিচ্ছেন। যখন কিছুই বোঝাচ্ছেন না, তখন আলী ইমরানের 55 নম্বর আয়াতের অনুবাদ করতে হবে আক্ষরিক, আমি আপনাকে একেবারে নিয়ে নিচ্ছি। আলী ইমরানের 55 নম্বর আয়াতটির প্রকৃত অর্থ কি তাহলে? এই আয়াতে তাওয়াফিকা বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আয়াতের পরের অংশেই বলে দেয়া হচ্ছে, ইলাইয়া ও রাফিউকা, যার অর্থ হচ্ছে এবং আমার নিকট আপনাকে উঠিয়ে নেব। এই অংশটা নিয়ে কাদিয়ানীরা বলে যে এটার আসল মানে হচ্ছে কাউকে কোনো মর্যাদায় উন্নীত করা। প্রমাণ হিসেবে তারা উপস্থাপন করে নিচের আয়াতটি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। সূরা মারইয়ামের 56-57 নম্বর আয়াত। মহিউদ্দিন খানের অনুবাদ, এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন, তিনি ছিলেন সত্যবাদী নবী, আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম। জহুরুল হকের অনুবাদ, আর কিতাবখানাতে ইদ্রিসের কথা স্মরণ করো,
নিঃসন্দেহে তিনি ছিলেন সত্যপরায়ণ একজন নবী, আর আমরা তাকে উন্নীত করেছিলাম অত্যুচ্চ পর্যায়ে। তাদের কথা হচ্ছে যে রফিউ মানে জীবিত তুলে নেওয়া নয়, সম্মানিত করা, যেমনটা ইদ্রিস আলাইহিসসালামের কথা বলা হয়েছে। তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত, অতএব মৃতদের ক্ষেত্রেও এটার ব্যবহার হতে পারে। আসলে এই যুক্তিটা তখনই সন্তোষজনক মনে হবে যখন আমাদের আরবি ভাষাজ্ঞান থাকবে না। রফিউ শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে শারীরিকভাবে কাউকে তুলে নেয়া। যদি এটা দ্বারা সম্মান বা অন্য কিছু বোঝানো হয় তাহলে বিশেষণ যোগ করা হয়। এটার উদাহরণ হচ্ছে উপরের আয়াতটি। ইদ্রিস আলাইহিসসালামকে কিভাবে সমুন্নত করা হয়েছে? মাকানান আলিয়া, মানে অত্যুচ্চ পর্যায়ে। এমন আরেকটি উদাহরণ আছে সূরা ইনশিরাহতে, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই আয়াতে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, স্মরণ, মর্যাদা ইত্যাদি সমুন্নত করা হয়েছে। অর্থাৎ কোনো বিশেষণ যদি না থাকে, শুধু রফিউ থাকে, তাহলে আবিধানিক অর্থানুসারে শারীরিকভাবে কাউকে তুলে নেওয়া বুঝতে হবে। এটার প্রমাণ কি? সূরা বাকারা আয়াত 63। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। এই আয়াতে তৎকালীন বনি ইসরায়েলের উপর তুর পাহাড় তুলে ধরার কথা বলা হচ্ছে। এই আয়াত পড়ে কেউ কোশ্চিনকালেও চিন্তা করে না যে তুর পাহাড়কে সম্মানিত করার কথা বলা হচ্ছে। তাহলে অবশেষে এত আলোচনার সারমর্ম কি? ঈসা আলাইহিসসালামকে তার দেহ এবং প্রাণসহ সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছে। এখন সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতের যে এই কথা বোঝানো হয়েছে তা আমরা কিভাবে নির্ণয় করলাম? আয়াতের পরের অংশ ইলাইয়া ও রাফিউকা, এটা থেকে, যেটাতে কোনো বিশেষণ না থাকায় আমরা বুঝব শারীরিকভাবে তুলে নেওয়া, অর্থাৎ বাংলা অনুবাদগুলো এক্ষেত্রে বিভ্রান্তিকর। এখন আমরা দেখব স্পষ্ট আয়াতটি, সূরা নিসার 157 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। জহুরুল হকের অনুবাদ। আর তাদের বলার জন্য আমরা নিশ্চয় কতল করেছি মাসিহকে, আল্লাহ রসুল মারিয়াম পুত্র ঈসাকে, অথচ তারা তাকে কতল করেনি, আর তারা তাকে ক্রুশে বধও করেনি, কিন্তু তাদের কাছে তাকে এমন প্রতীয়মান করা হয়েছিল। আর নিঃসন্দেহে যারা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছিল তারা অবশ্য তার সম্বন্ধে সন্দেহের মধ্যে ছিল। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, অনুমানের অনুসরণ ছাড়া। আর এটা সুনিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, পক্ষান্তরে আল্লাহ তাকে তার দিকে উন্নীত করেছেন, আর আল্লাহ হচ্ছেন মহাশক্তিশালী, পরম জ্ঞানী। মহিউদ্দিন খানের অনুবাদ। আর তাদের এ কথা বলার কারণে যে আমরা মরিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসুল, অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে। তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধু
অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোনো খবরই রাখে না। আর নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি, বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে। আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে বলা হচ্ছে ওয়ামা কতালুহু ইয়াকিনান বা রফাহুল্লাহু ইলাইহি। আর নিশ্চয় তাকে তারা হত্যা করেনি, বরং তাকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা নিজের কাছে। অর্থাৎ তাকে হত্যা করা হয়নি, যা প্রত্যাখ্যান করা হয়েছে বাল শব্দ দিয়ে। তাহলে কি করা হয়েছে? রফাআহু, তাকে তুলে নেওয়া হয়েছে। যখন আমরা মুতাওয়াফিকা শব্দের অর্থটা এভাবে সঠিকভাবে বুঝব, তখন সূরা মাইদার 117 নম্বর আয়াতের সঠিক অনুবাদ বুঝতে পারব, যেখানে ঈসা আলাইহিস সালাম বলেছেন, ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা। অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। অর্থাৎ আমাকে আপনার কাছে তুলে নিলেন। এই উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারছি আরবি জানা কতটা জরুরি? যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ঘটনাটি ঘটানো হয়েছিল কিভাবে? আমরা আগেই বলেছি কোরআন বা হাদিস এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট কিছু বলে না। এ প্রসঙ্গে সূরা নিসা 157-158 নম্বর আয়াতটি আবারও লক্ষণীয়। এই আয়াতে আমাদের মূল আলোচ্য হচ্ছে সুব্বিহা শব্দটা। আমরা খেয়াল করলে দেখব দুটো অনুবাদে পুরোই ভিন্ন দুটো অর্থ উপস্থাপন করা হয়েছে। জহুরুল হকের অনুবাদ, কিন্তু তাদের কাছে তাকে তেমন প্রতীয়মান করা হয়েছিল। মহিউদ্দিন খানের অনুবাদ, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। প্রথমটা থেকে মনে হবে কেউ একজন ক্রুশবিদ্ধ হয়েছিল, পরেরটা থেকে মনে হবে পুরো ঘটনাটা নিয়েই বিভ্রান্তি আছে। আরবি শব্দের অর্থের দিক থেকে দুটোই সম্ভব। এখন তাফসির ইবনু কাসির এই আয়াতের তাফসিরে ইবনু আব্বাস থেকে যে বর্ণনা করেছেন, তাতে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জায়গায় আরেকজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তবে ঈসা আলাইহিস সালাম জানতে চেয়েছিলেন তার শিষ্যদের মাঝে কে রাজি হবে তার বদলে আত্মহুতি দিতে। শিষ্যের চেহারা তার চেহারার মতো হয়ে যাবে, এটাও বলে দিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে এই বক্তব্যের কাছাকাছি বক্তব্য আমরা পাই প্রাচীন কিছু জেনোস্টিক গসপেল থেকে, যেমন অ্যাপোক্যালিপসি অব পিটার কিংবা দ্য সেকেন্ড ট্রিটাইজ অব দ্য গ্রেট সেথ, যেগুলোতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হননি এবং এই ব্যাপারটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। তাই এখন সুব্বিহা শব্দটার অর্থ, যদি আমরা কেউ একজন ক্রুশবিদ্ধ হয়েছিল চিন্তা না করে এটা ভাবি যে অর্থটা হচ্ছে পুরো ঘটনাটা নিয়েই বিভ্রান্তি আছে, তাহলে কিন্তু অর্থের কোনো তারতম্য হয় না। কারণ এর আগে আমরা বলেছি যে খ্রিস্টান বর্ণনা অনুসারে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কোনো কিছুই সুনির্দিষ্ট করে জানা যায় না। ডক্টর লরেন্স ব্রাউন তার মিস গডেড বইটার পুরো একটা চ্যাপ্টার জুড়ে দেখিয়েছেন একদম শীর্ষস্থানীয় বাইবেল স্কলারদের মাঝে এটা নিয়ে কত দ্বিধা, মতভেদ ইত্যাদি আছে। সুবহান আল্লাহ, নিশ্চয় কোরআনের বক্তব্য সত্য। এখন প্রশ্ন উঠতে পারে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা ঘটালেন? অর্থাৎ কেন তিনি সুস্পষ্টভাবে তখনকার মানুষদের দেখিয়ে দিলেন না যে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হয়েছে? এজন্য আমাদের আল্লাহর একটা রীতি বুঝতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তি বা জাতির উপর মারাত্মক অসন্তুষ্ট হন, তখন তার একটা প্রকাশ হচ্ছে তাকে বা তাদেরকে পাপ করার অবাধ সুযোগ দেয়া। সূরা বাকারা 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বরং আল্লাহ তাদের প্রতি উপহাস করেন আর তিনি তাদের ছাড় দেন, ফলে তারা নিজেদের অহংকার ও অবাধ্যতায় উদ্ভ্রান্ত হয়ে ঘোরে। এখানে ব্যবহৃত ইয়ামুদ্দু শব্দটির অর্থ হচ্ছে অবকাশ দেয়া, ছাড় দেয়া ইত্যাদি, যাতে সে বুঝতে না পারে আল্লাহ তার উপর ঠিক কতটা অসন্তুষ্ট। সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ, শক্তিমান ও সফল ভাবতে থাকে। আল্লাহ তৎকালীন ইহুদিদের সাথেও এই রকম করেছিলেন। রোমান সৈন্যদের দ্বারা আল্লাহর রসুলকে হত্যার
ষড়যন্ত্রে যে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল সেটা আল্লাহ তাদের বুঝতে দেন না। এটাই ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর কৌশল বা হিকমা। কেননা এটা বুঝলে তারা টের পেত ঈসা আলাইহিস সালামই প্রকৃত মাসিহ। তারা আত্মতৃপ্তির ঢেকুর তুলছিল, যে কথা তাদের গ্রন্থে আছে। এভাবে বিভ্রান্তিতে রেখে আল্লাহ তাদের হিদায়াত থেকে বঞ্চিত করেছেন। এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এজন্যই আল্লাহ তাআলা যে আয়াতে ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, তার আগের আয়াতেই বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। আর কাফিরেরা চক্রান্ত করেছে এবং আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী। এই আয়াতটি একটা সার্বজনীন আয়াত হলেও পরের আয়াতে আল্লাহ এটার একটা সুনির্দিষ্ট উদাহরণ দিচ্ছেন। এই বিভ্রান্তিটা শুধু সেই সময়ের ইহুদি নয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সত্যি হয়ে গিয়েছে। তারা আজও যে এক মাসিহের জন্য অপেক্ষা করছে, এটা কি বিশাল এক শাস্তি নয়? তাছাড়া আমাদের নিশ্চয় মনে আছে খ্রিস্টানরা ক্ষমতায় থাকাকালে ইহুদিরা কিভাবে নির্যাতিত হয়েছে ঈসা আলাইহিস সালামের হত্যাকারী হিসেবে। ইহুদিদের নিয়ে কথা বলার সময় আমরা সেটা উল্লেখ করেছি। এছাড়াও সেই সময়ে যারা ঈসা আলাইহিস সালামের সাথে এমন করেছিল, তারা দুনিয়াতে আরেকটা বিশাল শাস্তি পেয়েছিল। কারো কি মনে আছে সেটা কি? 70 খ্রিস্টাব্দে সংঘটিত দ্বিতীয় বিপর্যয়। রোমানরা যখন জেরুজালেমকে এমনভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল যে কথিত আছে সেই বিপর্যয়ে কোথাও দুটো ইট একসাথে ছিল না। আল্লাহ আমাদের এভাবে পাপ করার ক্রমাগত সুযোগ দেয়া থেকে রক্ষা করুন। আমরা যেন বুঝতে পারি যে আল্লাহ আমাদের উপর ঠিক কতটা অসন্তুষ্ট। এখানে আরও একটা ব্যাপার আমরা হয়তো সবাই জানি, নবী ও রাসূলুল্লাহ একই নন। অর্থাৎ সব রসুলই নবী, কিন্তু সব নবী রসূলুল্লাহ নন। রসুলরা নবীদের থেকে অধিক সম্মানিত। আমরা একটু খেয়াল করলে দেখতে পাব কাফিররা আল্লাহর অনেক নবীকে হত্যা করতে সক্ষম হলেও কোনো রসুলকে তারা হত্যা করতে পারেননি। ঈসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর রসুল ছিলেন, তাই তাকে যদি ইহুদিরা হত্যা করতে পারত, তাহলে সেটা হতো আল্লাহর ক্ষমতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। আল্লাহ তার একজন সম্মানিত রসুলকে ক্রুশবিদ্ধের মতো অপমানজনক ও অসহায় মৃত্যু দেবেন, তা কি কখনো হতে পারে? তাদের গ্রন্থ থেকেই আমরা জানতে পারি, যাকে গাছে ঝুলিয়ে ফাঁসিতে বা ক্রুশে মেরে ফেলা হবে সে স্রষ্টা কর্তৃক অভিশপ্ত। সুতরাং যদি আমি বিশ্বাস করি ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে সক্ষম হয়েছিল, তার বিরুদ্ধে তাদের চক্রান্ত সফল হয়েছিল, তবে সেটা তার জন্য সম্মানহানিকর, এতে তার সম্মান বাড়ে না।